নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। রাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের হাতে তৈরি সাজানো গোছানো রাজার শহর কোচবিহারের রাজবাড়িতে। কোচবিহার রাজ্যের ইতিহাস প্রায় 500 বছরের। যখন সমস্ত ভারতবর্ষ পরাধীন ছিল তখনও কিন্তু এই কোচবিহার স্বাধীন রাজ্য হিসাবেই ছিল। এমনকি স্বাধীনতার পরে 1950 সালে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে কোচবিহার অন্তর্ভুক্ত হয়। আর এই কোচবিহারের কোচ রাজবংশের অন্যতম রাজা হলেন রাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর। ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক থাকায় এবং রাজা পাশ্চাত্য শিল্প সংস্কৃতি ও নির্মাণ শৈলীর প্রতি আকৃষ্ট হওয়ায় ইংল্যান্ডের বেকিংহাম প্যালেসের অনুকরণে 1887 খ্রিস্টাব্দে এই প্যালেসটি নির্মিত হয়। তখন এর নাম রাখা হয়েছিল ভিক্টর জুবলি প্যালেস। পরবর্তীতে তা লোকমুখে শুধুমাত্র কোচবিহার রাজবাড়ি নামেই পরিচিত হয়ে গেছে। প্রায় 51,000 বর্গফুট এলাকার ওপর এই রাজবাড়িটি অবস্থিত। নির্মাণকালে এটি ত্রিতল ছিল, অর্থাৎ 3 তালা ছিল। কিন্তু 1897 সালের 18 সেপ্টেম্বরের ভূমিকম্পে ওপরের তলটি ভেঙে পড়ে। শোনা যায় রাজা তার শিশুপুত্রকে নিয়ে নাকি 3 তালা থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছিলেন বাঁচার জন্য। পরবর্তীতে সংস্কার করে প্যালেসটির বর্তমান রূপ অর্থাৎ দ্বিতল প্যালেসের আকারই রাখা হয়। 1.5 মিটার ভিতের ওপর লাল ইটের নির্মিত এই প্যালেসটি দৈর্ঘ্যে প্রায় 296 ফুট আর এর উচ্চতা 395 ফুট। টিকিট কেটে প্রাসাদের ভেতর প্রবেশ করলেই প্রথমেই পৌঁছে যাবেন দরবারে। সাদা ইটালিয়ান মার্বেলের মেঝেতে দরবারের ঠিক মাঝখানে আঁকা আছে কোচ রাজাদের রাজপ্রতীক। একদিকে সিংহ, অন্যদিকে হাতি, মাঝে ন্যায়দণ্ড। ডান দিকের বড় দরজা পেরিয়েই চোখে পড়বে হাতির মাথা, কোনো এককালে রাজার হাতে শিকার হওয়া বিশাল হাতির মাথা। তারপরে বড় বড় কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাব দোতলার দিকে। এই ধরনের কাঠের সিঁড়ি এখন আর চোখেই পড়ে না। বড় অদ্ভুত এই প্রাসাদের নির্মাণ শৈলী। কোথাও বড় বড় আর্ট, কোথাও বড় বড় স্তম্ভ, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম রাজসিক ব্যাপার। দোতলার এই করিডোর থেকে নিচে রাজদরবারটি দৃশ্যমান। হয়তো যখন রাজা এখানে বসে দরবার করতেন, রানী এবং অন্তঃপুরবাসিনী অন্যান্য মহিলারা দোতলার এই করিডোর থেকেই সভা দেখে থাকতেন। দোতলা ও একতলার বেশ কয়েকটি ঘরকে মিউজিয়ামের আকারে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে গেলে যেমন রাজা রানীদের ব্যবহৃত বাসনপত্র দেখতে পাওয়া যাবে, তেমনি দেখতে পাওয়া যাবে বিভিন্ন আকারের আগ্নেয়াস্ত্র। দেশ বিদেশের বিভিন্ন দুষ্প্রাপ্য বন্দুক থেকে শুরু করে তরোয়াল, ভোজালি, বিভিন্ন রকমের অস্ত্রের সম্ভার পাওয়া যাবে এই কোচ রাজাদের অস্ত্রাগারে। প্রাসাদের পেছন দিকটা এটা হলো রানীমহল। যদিও এই রাজবংশের মহিলারা পুরোপুরি অন্তঃপুরবাসিনী ছিলেন না, শিক্ষা দীক্ষায় তারা যথেষ্ট অগ্রগণী ছিলেন। এই রাজবংশের রাজকন্যা গায়ত্রী দেবী ইংল্যান্ডে গেছিলেন সেক্রেটারিশিপ নিয়ে পড়তে। পরবর্তীতে রাজস্থানের জয়পুরের রাজার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন এবং তিনি একসময় ভারতীয় রাজনীতিতেও যথেষ্ট অবদান রেখে গেছেন। রাজকুমারী গায়ত্রী দেবী এবং রাজকুমারী ইরা দেবী দুজনেই পড়াশোনার পাশাপাশি ঘোড়সওয়ারি, অস্ত্রচালনা এবং পাশ্চাত্য বিভিন্ন খেলাধুলায়ও পারদর্শী ছিলেন। সমগ্র কোচবিহার জেলা জুড়েই রানী ইন্দিরা দেবী, রানী সুনীতি দেবীর নামে একাধিক বালিকা বিদ্যালয় আছে, যেগুলো রাজার পৃষ্ঠপোষকতায় রাজ আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর কেটে গেছে অনেক বছর, রাজাও নেই, রানীও নেই, রাজকন্যারাও নেই। ইতিহাসকে সাক্ষী করে এখনো লাল ইটের সেই রাজপ্রাসাদ জেগে আছে কোচবিহার শহরের বুকে।